আজকে আপনাদেরকে দেখাবো রাজবাড়ী জেলার দর্শনীয় একটি জায়গা জামাই পাগলের মাজার। দেখাবো ভিতরে সমস্ত সৌন্দর্য, শোনাবো তার পিছের ইতিহাস। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। জামাই পাগলের মাজার রাজবাড়ী জেলার আলাদিপুর গ্রামে আলিপুর ইউনিয়নে অবস্থিত। আপনি যদি আলাদিপুর বাজার থেকে পায়ে হেঁটে যদি যেতে চান তাহলে আপনার সময় লাগতে পারে 5 থেকে 7 মিনিট। ধারণা করা হয় 1960 সালের দিকে নেংটি পরিহিত এক ব্যক্তি বর্তমান মাজার প্রাঙ্গণের শেওড়া গাছের নিচে অবস্থান নেন। মাজার প্রাঙ্গণে রয়েছে একটি সুবিশাল মসজিদ, তার নামে রয়েছে বিভিন্ন অলৌকিক ঘটনা। মসজিদের পাশেই রয়েছে সুন্দর একটি ঈদগাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারা ঈদগায় খেলাধুলা করছে। কথিত আছে পাবনা জেলায় এক ধনী ব্যক্তি তার বুবা মেয়েকে গ্রামের এক পাগলের সাথে বিয়ে দেন। বিয়ের রাত শেষ হতেই বুবা মেয়েটি কথা বলতে শুরু করে দেন, কিন্তু সেই পাগল জামাইকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষ তারা রাজবাড়ী জেলার আলাদিপুর গ্রামে সেই পাগলটার সন্ধান পেয়েছিলেন। তার সন্ধান পেলেও সেই পাগলটি আর সংসারে ফিরে যাননি। মাজারের পাশে রয়েছে গোসলখানা, এইখানে মৃত লাশ গোসল করানো হয়। এইখানে রয়েছে অনেক পুরাতন বড় বড় গাছ, যা দেখে আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। রয়েছে ওযু করার জন্য ওযুখানা, এইখান থেকে আপনি ওযু করতে পারবেন। পাশে রয়েছে ছোট্ট একটি সুইমিং পুল, এইখানে নাকি রয়েছে নানা রকম মাছ। এইখানে কোনো অনুষ্ঠান হলে রান্না করার জন্য রয়েছে একটি রান্নাঘর। পাশে বড় একটি ঘর রয়েছে, সেইখানে রয়েছে মাজারে অনেক রকম কাজের জিনিস, যেমন রয়েছে রান্না করার জন্য বড় বড় ডেক, রয়েছে মাজারের ভ্যান গাড়ি। আর ভিতরের পরিবেশটা আপনাকে মুগ্ধ করবে। ভিতরে নীরব পরিবেশ, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। মাজারের পাশেই রয়েছে কবরস্থান জামাই পাগলের মুড়ি, এই মাজারের খাদেম, এইখানে রয়েছে তাদের কবর। এখন আমরা দেখব মাজারের ভিতরের অংশ। মাজারের ভিতর কি আছে চলুন দেখি আর শুনি তার ইতিহাস। এই ঘটনার পর থেকে জামাই পাগল নামটি সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। শোনা যায় জামাই পাগল যখন আলাদিপুরে আসেন তখন এখানে অনেক মানুষ কলেরা রোগে আক্রান্তিত হন। কলেরা রোগে আক্রান্তিত হয়ে অনেক মানুষ মারা যাচ্ছে। তখন তিনি সকলকে সারিয়ে তোলে। ধীরে ধীরে মানুষজন বিভিন্ন বিপদ মুক্তি আরজি নিয়ে তার কাছে আসতে থাকে। তাকে কেউ কিছু বললে তিনি একই কথা পুনরাবৃত্তি করতেন এবং তার উসিলায় মানুষের সমস্যার সমাধান হতো। জামাই পাগলের মৃত্যুর পর এক আগন্তুক সংস্কারের সমস্ত ব্যবস্থা করে এবং এখানে একটি মাজার গড়ে তোলা হয়। এরপর নূর বাকের শাহ নামের এক ভক্ত এখানে অবস্থান নেন। নূর বাকের শাহের মৃত্যুর পর গৌরী পাগলি নামের এক মহিলা জামাই পাগলের মাজারটি দেখাশোনা করতেন। মাজারের ভিতরে রয়েছে মুর্শিদ জামাই পাগলের কবর, আরো রয়েছে তার খাদেম নূর বাকে শাহ এর কবর। জামাই পাগলের মাজারটি দেখাশোনা করতেন গৌরী পাগলি, সে মহিলা, রয়েছে তার কবর। মাজারের ভিতরে রয়েছে পৃথক পৃথক করা এই 3 জনের কবর। ভিতরে অনেক সুন্দর করে সাজানো গোছানো। মাজারের পরিবেশটা খুবই ভালো। এই ছিল জামাই পাগলের ইতিহাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের পেজটি ফলো করে বন্ধুদের সাথে